আজকে হচ্ছে মঙ্গলবার, আমার ছুটির দিন, তার উপরে বোনও আছে বাড়িতে, মানে তোজও আছে, একদম জমজমাট ভরা বাড়ি। দারুণ লাগে কিন্তু বাড়িতে সবাই থাকলে, বলো। কিন্তু কি আর করব, বোনের তো বিয়ে হয়ে গেছে, মাঝে মাঝেই চলে যেতে, মাঝে মাঝে কি চলে যেতেই হবে, মাঝে মাঝে এখানে আসবে। তো এইখানে মা সকালবেলার খাবার দিয়ে দিয়েছে, গরম গরম ভাত, তার সঙ্গে ঘি, কাঁচা লঙ্কা আর গরম গরম বেগুন ভাজা। উফ, এর সাথে তুলনা হয় না। গরম গরম ঘি ভাতের মধ্যে কাঁচা লঙ্কা ডলে ডলে ঝাল করে মেখে তার সঙ্গে বেগুন ভাজা দিয়ে খেতে দারুণ লাগে। কিন্তু ভাতটা হতে অনেকটাই দেরি হচ্ছিল, তাই আমি কি করেছি, পূজনকে আগেই দুধ মুড়ি কলা মেখে খাইয়ে দিয়েছি। এইবার ও তো ঘি ভাত দেখে বলছে, মাম্মি একটু ঘি ভাত খাবো ঝাল ঝাল করে। তো ব্যাস, ও আর আমি দুজন মিলে একটু একটু করে খেয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এখন প্রায় 11টা বাজতে চললো, জানো, বাড়িতে থাকলে এই হয়। এরকম মুখ দিলে না ও হাই হয়ে যা। আমি তো ছাদে এসেছিলাম ভয়েস দিতে, আর এইটা কি করে বেড়াচ্ছে দেখো, জমা জলে খালি গায়ে লম্বা হয়েছে, হাইটেই লম্বা হয়েছে, আমাকে ছাড়িয়ে চলে গেছে। আর দেখো কি করছে, এইগুলো করে বেড়াচ্ছে, দেখেছো কি শয়তান। সমান মানা করছি, শুনছেই না, সমানে এইগুলো শয়তানি করে বেড়াচ্ছে। এখন এখানে জল ঘাটবে, হাত দিস না রে বাবা, এ নোংরা জল। কিছুতেই শুনছে না, এই করে বেড়াচ্ছে। হ্যাঁ, আবার ভালো লাগছে বলছে, থাপাত করছে। এদিকে আমারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে, পুজোও কমপ্লিট। আর দেখো, আগের দিন কাজল লাগিয়েছিলাম, তো এক চোখে এখনও আছে, আরেক চোখ থেকে চলে গেছে। আর এইদিকে দেখো কি কি রান্না বান্না হয়েছে। এইখানে হচ্ছে ভাত, আর আজকে না মা বানিয়েছিল দেখো আলু পোস্ত। আর মা যখন আলু পোস্ত বানায় না, উফ কি সুন্দর হয় জানো। কিন্তু হ্যাঁ, একটা কথা এখানে বলতেই হবে, আমার দিদনের হাতের আলু পোস্ত, মানে মায়ের মা, তার হাতের আলু পোস্তর কিন্তু স্বাদ একদম মানে অন্যরকম। ওই রকম স্বাদের আলু পোস্ত, মানে ওর থেকে ভালো স্বাদের আলু পোস্ত আমি কোনোদিন খাইনি। এত সুন্দর হয় এই দিদনের হাতের আলু পোস্ত, সে মানে সেই কবে খেয়েছি, কিন্তু এখনও মনে আছে। দিদনদের বাড়িতে গেলে দিদন যখন মুগের ডাল দিয়ে ভাত মেখে সঙ্গে আলু পোস্ত দেয়, উফ, তার সাথে আর কিছু লাগে না, এত সুন্দর হয় খেতে। তো যাই হোক, এখানে খেতে বসে গিয়েছি, আর খেতে বসে তখন মায়ের সাথে আমার নানান গল্প চলছে। ট্যাঙ্কি সরিয়েছে সে, তারপরে তো জল উঠেছে না? হ্যাঁ, কালকে তো জল উঠেছে। প্রথম জল উঠছিল না, তারপর 2-3 বার করে দেখে জল উঠলো। তো ভাবলাম যে হ্যাঁ, সব ঠিক আছে। যেই চালানো হয়েছে, সকালে চালানো হয়নি আজকে, না সকালে একবার চালিয়েছিল, তখন জল না দেখলে যে জল উঠছে না। তারপর চলো তাহলে আমিও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর তোমাদের আমার এই ছুটির দিনের ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।